মধ্যরাতে মাধবডিহি হাসপাতালে আগুন, অল্পের জন্য রক্ষা পেল হাসপাতাল। বিএমওইচের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। সাংবাদিকদের বাধার অভিযোগে চাঞ্চল্য। সোমবার রাত 10:48 নাগাদ পূর্ব বর্ধমান জেলার রায়না 2 ব্লকের মাধবডিহি ব্লক প্রাথমিক হাসপাতালে আচমকায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। হাসপাতালের একটি অংশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মাধবডিহি থানার অফিসার ইনচার্জ রাজেশ মাহাতো সহ পুলিশ বাহিনী। পুলিশ ও স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় হাসপাতাল। প্রাথমিকভাবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে না এলে হাসপাতালের পরিকাঠামো এবং রোগীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারত বলে মনে করছেন স্থানীয়রা। প্রশাসনিক দিক থেকে ফোন করে যে ভাই কোথায় আছো, তাড়াতাড়ি এসো। আমি তৎক্ষণিক চলে এসেছি, পুরো টিম চলে এসেছে। আমার নেতৃত্ব যারা আছে, লোহাই, আকিনা, গোপালপুর, আলমপুর, মাধবডি সব থেকে চলে এসছে। রাজুদা এসছে, হিরুদা এসছে, মহরদা এসছে, রাজুদা এসছে, নানা রকম আমার যে কার্যকর্তা আছে টোটাল চলে এসছে। আসার পরে কাজ টোটাল এখানে সমাপ্ত করলাম। আগুন দাও দাও করে জ্বলছে। তো সেখানে প্রশাসন, আমাদের যিনি আছেন রাজেশ মাহাতো, এমনকি আমাদের জুয়েলদা আছে, আমাকে তৎক্ষণিক ফোন করে আমি চলে আসি। তো এসে দেখলাম যে খবর নিলাম যে বিএমএইচ নেই। কেন নেই? না, উনি কোথাও গেছে। এটা নিত্যদিন হয়, এটা আমি খবর নিয়েছি। নিত্যদিন উনি সবসময় ডিউটিতে থাকেন না। এটা আমি সবাইকেই মোটামুটি বলেছি, আমার নেতৃত্বকে। আমি চাই যে এর ব্যবস্থা খুব তাড়াতাড়ি নেওয়া হোক। একটু অন্য কোথাও চেম্বার করেন বা বসেন? হ্যাঁ, এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তো আমি চাইছি যে তদন্ত করলে নিশ্চয়ই সঠিকটা জানা যাবে, এইটুকুই, আর বেশি কিছু না। আমার নাম প্রভাস ক্ষেত্রপাল। আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। আগুনটা কিভাবে নিয়ন্ত্রণে আনা হলো বলতে বিশেষ করে যে রাজ্য সরকার চালিয়ে গেছে আগামী 15 বছর, এখানে কোনো রকম কিছু মজুদ নেই। না জল আছে, না কোনো রকম পাইপ লাইন কিছু আছে। জল ছিল না, আমরা ড্রেন থেকে জল তুলেছি ওসির মারফতে। আমাদের যেমন চালিয়েছে যে আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। ওসি বলেছেন যে জলটা যেমন করে হোক আনতে হবে। এখানে সাপোর্ট করেছে, খুব সাপোর্ট করেছে। আমাদের যিনি আছেন খুব সাপোর্ট করেছে, প্রশাসনের দিক থেকে যথেষ্ট সাহায্য করেছে। এইটুকুই, বালি দিয়ে নিয়েছি, এমনকি ওই জল তুলেছি ড্রেন থেকে। যেমন তেমন করে ওই আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি। বিধায়ক খোঁজ নিয়েছেন? হ্যাঁ, খোঁজ নিয়েছেন, আমাকে ফোন করেছেন, আমি ভিডিও পাঠিয়েছি। দাদা বললেন এটাকে যথেষ্ট যেমন তেমন করে ওইটাকে নেমাতে হবে। আমি ফায়ার ব্রিগেডে খবর দিয়েছিলাম, ফায়ার ব্রিগেড এখনও আসেনি। বিশেষ করে রাজ্য সরকারের এখনও ওই কালচার চলছে। ঘটনার পরেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, হাসপাতালের বিএমওইচ নিয়মিতভাবে দায়িত্বে উপস্থিত থাকেন না। দীর্ঘদিন ধরে হাসপাতালের প্রশাসনিক কাজে গাফিলতির অভিযোগ রয়েছে তাদের। আরও দাবি, বিএমওইচ যাকে হাসপাতাল দেখভালের দায়িত্ব দিয়েছেন তার আচরণ অত্যন্ত দুর্ব্যবহারপূর্ণ এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন কাজে সহযোগিতা করতে আসা ব্যক্তিদের সঙ্গেও অসৌজন্যমূলক ব্যবহার করেন। শুধু তাই নয়, আগুন লাগার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছানো সাংবাদিকদেরও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করা হয় বলে অভিযোগ। এমনকি আগুন নেভানোর কাজে যারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন তাদের প্রতিও দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক তৎপরতা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের আচরণ নিয়ে অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য হাসপাতালের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবিও উঠেছে। এই ঘটনায় হাসপাতাল প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আগুন লাগার প্রকৃত কারণ, নিরাপত্তা ব্যবস্থার অবস্থা এবং সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ সবকিছু নিয়ে তদন্তের দাবি জোরালো হয়েছে। কি হয়েছে ঘটনা, কি বলবেন? ঘটনা বলবো বলতে, আজকে মাধবডি যে হসপিটাল আছে আমাদের, হসপিটালের রাত্রে নিয়ার অ্যাবাউট কটা বাজবে তখন? 11টা, 10:50, 11টা এইরকম সময় হঠাৎ করে আমরা শুনতে পাই যে হসপিটালের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো সেই অবস্থায় আমরা আমাদের লোকাল যে সব নেতৃত্ব আছে বা আমাদের যা ছেলেরা সব আছে সবাইকে খবর দেওয়া হলো। তো সেই তৎপরতার সঙ্গে সবাই কিন্তু হসপিটালে এসে পৌঁছে গেছিলো। পৌঁছে যাওয়ার পর আমাদের তৎপরতায় সেই অগ্নিদগ্ধ পরিস্থিতিকে আমরা নিয়ন্ত্রণে এনেছি। আনার পর আমাদের এমন একটা অপদার্থ বিএমএইচ আছে যে এমন একটা ব্যক্তিকে নির্ধারণ করে রেখেছেন, সে ওই অগ্নিদগ্ধ পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণ না আনার ব্যবস্থা না করে ও আমাদের উপর যারা কাজ করছিল তাদের উপর চড়াও হয়। এবং যে সাংবাদিক ছিল, সাংবাদিক এটা ব্রাইট নয়, এমনি যে রিপোর্টটাকে খবর করার জন্য তার উপর চড়াও হয়ে গেছিলো। তার জন্য আমরা খুবই ক্ষুব্ধ এবং আমরা বিএমএইচের উপরে
আমরা একটু ক্ষুব্ধই আছি। বিএমএইচ ন্যায় কেটে এই বিষয়ে কি জানতে পেরেছেন? বিষয়টা বলতে এখান থেকে যেটা জানতে পারলাম যে ওনার অ্যাকচুয়ালি প্রশাসনিক বিষয়ে একটা টাইমের ব্যাপার থাকে, তো সেই টাইমে ডিউটি দেয় ওনারা, যেটা বললেন আর কি, সেটাই আমরা জানতে পারলাম। কিন্তু আমাদের হিসেব হসপিটালের তো এরকম সিস্টেম আছে বা কি খুব বিস্তারিত আমার জানা নেই, কিন্তু আমাদের বিএমএইচের যে মানে যাকে নির্ধারণ করে রেখেছেন তাদের ব্যবহারটা আমার খুব খারাপ লেগেছে, এটাই ব্যাপার। আপনার নাম পরিচয়? আমার নামটা হচ্ছে রাজু রায়। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই, অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।